নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে আরও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি। আজকে তোমাদেরকে বলবো যে যারা যারা যে কোনো মাসের 3 তারিখ অথবা 12 তারিখ অথবা 21 তারিখ অথবা 30 তারিখ এই চারটে ডেটের মধ্যে যে কোনো মাসের যে বা যারা জন্মেছো তাদের অগাস্ট মাস কেমন যেতে চলেছে, ঠিক আছে? সো চলো বেশি সময় নষ্ট না করে ঝটপট করে শুরু করব। যে অগস্ট মাসের জন্য যাদের ড্রাইভার নাম্বার 3 অর্থাৎ যে কোনো মাসের যারা যারা 3 তারিখে, 12 তারিখে, 21 তারিখে অথবা 30 তারিখে যাদের যাদের জন্ম হয়েছে তাদের কেমন কি যেতে চলেছে। যাদের মূলাঙ্ক 1 অর্থাৎ 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ এবং 28 তারিখে যাদের জন্ম হয়েছে তাদের অলরেডি ভিডিও আপলোড করা রয়েছে, তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। যাদের মূলাঙ্ক 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ অথবা 29 তারিখ তাদেরও অলরেডি ভিডিও আপলোডেড রয়েছে। আজকে যেই ভিডিওটা আপলোড হবে সেটা হচ্ছে যে যারা যে কোনো মাসে 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ অথবা যারা 30 তারিখে যাদের জন্ম হয়েছে তাদের জন্য এই অগস্ট মাসে কেমন কি অপেক্ষা করছে, তারা অগস্ট মাসে কি ফেস করতে পারে, তাদের অগস্ট মাস কেমন যাবে, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখব। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। যে আমার ভিউয়ার্স বন্ধুরা যারা যে কোনো মাসে 3 তারিখে, 12 তারিখে, 21 তারিখে অথবা 30 তারিখে যাদের জন্ম হয়েছে তাদের এই অগস্ট মাস কেমন যেতে চলেছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। কি তারা ফেস করতে চলেছে, তারা কি পেতে পারে, তারা কি হারাতে পারে, যা কিছু আসছে প্লিজ দেখাও, প্লিজ বলো যে আমার ভিউয়ার্স বন্ধুরা কি ফেস করতে চলেছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড। চলো ফার্স্ট মেসেজ তোমাদের জন্য। কেউ ঘুরতে বেড়াতে যেতে পারো। যারা এই 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ অথবা 30 তারিখের মধ্যে যাদের জন্ম হয়েছে অর্থাৎ এই চারটে ডেট অফ বার্থের মধ্যে যাদের জন্ম হয়েছে যে কোনো মাসের বিদেশ ভ্রমণের সুযোগ সুবিধা পেতে পারো, বিদেশ যাত্রা হতে পারে, ঠিক আছে? কোনো কিছুর একটা এন্ডিং হতে পারে, ঠিক আছে? অনেক দিন ধরে চলা কোনো কিছুর একটা শেষ হতে পারে, হয়ে গিয়ে নতুন কিছু শুরু হতে পারে, ঠিক আছে? যেই সাকসেসটার জন্য তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলে সেই সাকসেসটা তোমরা পেতে পারো, ঠিক আছে? অনেক দিন ধরে যেই জিনিসটা পেতে চাইছিলে, করতে চাইছিলে সেটা পেতে বা শুরু করতে পারো, ঠিক আছে? এখানে কোনো কিছু তোমাদের প্রাপ্তি, ঠিক আছে? কোনো এরকম হতে পারে যখন তোমরা কোনো অ্যাচিভমেন্ট করতে পারো, তুমি কোনো প্রাইজ পেতে পারো, এরকম কিছু না কিছু একটা এনার্জি যেটা দেখা যাচ্ছে যেটা তোমরা প্রাপ্ত করতে পারবে এই অগস্ট মাসে, ঠিক আছে? যারা 3 তারিখ অথবা 12 তারিখ অথবা 21 তারিখ অথবা 30 তারিখে যাদের জন্ম হয়েছে তাদের জন্য গাইডেন্স। আর কি তোমরা ফেস করতে পারো দেখি। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড। এখানে তোমাদের মধ্যে মনের জোর বাড়তে পারে, অনেক মানুষ নতুন করে নিজের জীবনটাকে শুরু করতে পারো, ঠিক আছে? যে মানে এখানে অনেকের ক্ষেত্রে এটা হতে পারে যে ধরো তোমাদের জীবনটা একদম মানে একটা নেগেটিভ দিকে চলে গেছিলো, তো সেখান থেকে তোমরা কোনো বাঁচার রাস্তা পাচ্ছিলে না, কোনো আশা পাচ্ছিলে না, ভরসা পাচ্ছিলে না, তো সেখানে তোমরা নিজেদের মনের মধ্যে জোর বাড়তে পারে, কনফিডেন্স আসতে পারে, প্যাশনেটলি কোনো কাজের জন্য তোমরা এগোতে পারো, কারেজ বাড়তে পারে, ঠিক আছে? এখানে ইনার পাওয়ার, ইনার স্ট্রেংথ বাড়তে চলেছে, ঠিক আছে? কোনো সিচুয়েশনকে নিজের কন্ট্রোলে নিয়ে আসার মতন ক্যাপাবিলিটি কিন্তু তোমরা এখানে কিন্তু পেতে পারবে, ঠিক আছে? আর কি আমার ভিউয়ার্স বন্ধুরা ফেস করতে পারে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ বলো, প্লিজ বলো। এই অগস্ট মাসে আমার ভিউয়ার্স বন্ধুরা যারা যে কোনো মাসে 3 তারিখে, 12 তারিখে, 21 তারিখে অথবা 30 তারিখে যাদের জন্ম হয়েছে তারা আর কি ফেস করতে পারে। কোনো না কোনো চ্যালেঞ্জেসে তোমরা সম্মুখীন হবে, ঠিক আছে? চ্যালেঞ্জেস, ঠিক আছে? অনেক বাইরের মানুষজন বা বিভিন্ন জায়গার মানুষজন তোমাকে চ্যালেঞ্জ করতে পারে, ঠিক আছে? কেউ তোমাদেরকে পিছে পলিটিক্স করতে পারে, ঠিক আছে? অনেক পলিটিক্সের শিকার হতে পারো, অনেক চ্যালেঞ্জেসের শিকার হতে পারো, বিভিন্ন মানুষের সাথে ক্ল্যাশেস হতে পারে, ঠিক আছে? কথাবার্তা কথা কাটাকাটি, অ্যাগ্রেশনটা বেড়ে যাবে, অ্যাগ্রেসিভনেস বেড়ে যাবে, বা কেউ তোমার উপরে ভীষণ পরিমাণে অ্যাগ্রেসিভ হয়ে যাবে, ঠিক আছে? ভীষণ পরিমাণে আর্গুমেন্টের একটা চান্সেস রয়েছে, ঠিক আছে? কোনো না কোনো জায়গায় একটা হেরে যাওয়ার একটা পসিবিলিটিস রয়েছে, প্রচুর চ্যালেঞ্জেসের সম্মুখীন হতে পারো, ঠিক আছে? এই মোমেন্টটার মধ্যে সো একটা কোনো জায়গায় একটা হেরে যাওয়ার, কোনো কিছু একটা জায়গায় তোমাদের কথা কাটাকাটি, ঝগড়া ঝামেলা, বিবাদ, অ্যাগ্রেশনের মুখোমুখিও হতে পারো, বা নিজের মধ্যে অ্যাগ্রেশন বেড়েও যেতে পারে, ঠিক আছে? সো এরকম একটা পসিবিলিটিস আমি দেখতে পাচ্ছি এই অগস্ট মাসে। আর কি তোমরা ফেস করতে পারো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি, আর কি ফেস করতে পারো।
এখানে যেটা দেখা যাচ্ছে যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসবে, বাট ইট উইল টেক সাম টাইম, ঠিক আছে। এই অগস্ট মাসটা তোমাদের ফাইন্যান্স কোনো না কোনো জায়গায় আটকে যেতে পারে, ঠিক আছে। কেউ কোনো জায়গায় যদি মনে করছো ইনভেস্ট করবে, ইনভেস্ট করার মতন প্রপার টাইম কিন্তু এটা কিন্তু নয়, ঠিক আছে। ইনভেস্টমেন্ট একটু ভাবনা চিন্তা করে করবে, ঠিক আছে। একটুখানি মানে যে কোনো সিচুয়েশানে একটুখানি নিজেকে স্টেডি রাখবে, ধৈর্য ধরতে শিখবে, ঠিক আছে। এই যে অগস্ট মাসটা যেটা আসবে না, তোমাদের একটুখানি ধৈর্য ধরতে হবে। এখানে যে কার্ডটা এসেছে স্যাটার্নের কার্ড, ঠিক আছে, স্ট্রেংথের কার্ড। সো এখানে তোমাকে বলছে যে ধৈর্য ধরতে হবে, ঠিক আছে। যে কোনো সিচুয়েশানই আসুক না কেন তোমাদেরকে এখানে কিন্তু ধৈর্য ধরতে হবে, সবুরে মেওয়া ফলে, ঠিক আছে। সো এখানে তোমাদেরকে স্টেডি থাকতে হবে, নিজেকে একটুখানি আস্তে ধীরে এগোতে হবে, হঠাৎ করে সাডেনলি কোনো ডিসিশন নিতে যাবে না এই অগস্ট মাসে, ঠিক আছে। বিশেষ করে কোনো প্রপার্টি পারচেস বা কোনো জায়গায় কোনো ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তো অবশ্যই না, ঠিক আছে। আর কি আর কি আর কি আর কি ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদের জন্য আর কি রাখছে এই অগস্ট মাসে দেখি। কোনো সাইকেলের এন্ডিং, ঠিক আছে। টেবিল টার্ন, যেটা করতে চাইছো সেটা পেতে পারবে। ওই যে যেটা বললাম যে এখানে এই যে গাইডেন্সগুলো, ঠিক আছে, সবার জন্য এটা কিন্তু জেনারেল গাইডেন্স, ঠিক আছে। এখানে কিন্তু সবার সাথে যে 100% যে ম্যাচ করবে সেটা কিন্তু নয়, ঠিক আছে। কারণ এটা ড্রাইভার নাম্বারদের বলছি, কারোর কন্ডাক্টর নাম্বারও কিন্তু আলাদা হতে পারে, ঠিক আছে। সো সমস্তটা মিলিয়ে তোমাদের জন্য সমস্ত কিছু আসবে। সো এখানের হয়তো 80 to 90% তোমাদের সাথে ম্যাচ করবে, ঠিক আছে। কারোর সাথে 60-70%ও ম্যাচ করতে পারে। যার সাথে যতটা ম্যাচ করবে সে কিন্তু ততটাই কিন্তু রাখবে, ঠিক আছে। এখানে তোমাদের জীবনে কোনো না কোনো বড় মেজর পরিবর্তন আসতে পারে, ঠিক আছে। তোমরা কোনো মেজর চান্সেস পেতে পারো, তোমাদের লাইফে কোনো একটা সাইকেলের এন্ড হতে পারে। এখানে ওয়ার্ল্ড কার্ড এসেছে, এখানে হুইল অফ ফরচুন কার্ড এসেছে, অর্থাৎ যেই জিনিসটার জন্য তোমরা অনেক দিন ধরে চেষ্টা করছিলে সেই জিনিসটা এবারে তোমাদের প্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তোমরা তোমাদের মেহনতের ফল পেতে চলেছো, ঠিক আছে। সো এখানে যে যেমন কর্মা করেছো সে কিন্তু সেরকম রেজাল্ট পাওয়ার কিন্তু একটা পসিবিলিটিস কিন্তু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর কি আমার ভিউয়ার্স বন্ধুরা ফেস করতে চলেছে, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি। সরি, এখানে তোমরা কোথাও ঘুরতে যেতে পারো, বেড়াতে যেতে পারো, তোমাদের কোনো জায়গায় ট্রানজিশন হতে চলেছে, ঠিক আছে। যেটা বললাম যে অনেক দিন ধরে একটা প্যাটার্ন যেটা চলছিল সেটা হতে চলেছে, ট্রানজিট করতে চলেছে। খারাপ থেকে ভালো পরিস্থিতির দিকে যেতে চলেছে, আবার ভালো পরিস্থিতি থেকে খারাপ পরিস্থিতির দিকেও কিন্তু যেতে পারে, ঠিক আছে। মুভিং বিয়ন্ড, যেটা এতদিন ধরে চলছিল সেই জায়গা থেকে মুভমেন্ট হতে চলেছে। প্রবলেম, যাদের অনেক দিন ধরে কোনো প্রবলেমস চলছিল সেই প্রবলেমসটা সলিউশন হওয়ার পসিবিলিটিস রয়েছে। কেউ ঘুরতে যেতে পারো, বেড়াতে যেতে পারো, ঠিক আছে। কেউ সমুদ্রের ধারে বেড়াতে যেতে পারো, নদীর ধারে বেড়াতে যেতে পারো। ওভার থিঙ্কিং থেকে বেরোতে বলছে, ঠিক আছে। আর কি আমার ভিউয়ার্স বন্ধুরা ফেস করতে পারে, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড দেখি আর কি ফেস করতে পারে। এখানে কেউ না কেউ তোমরা ভীষণ পরিমাণে তাড়াহুড়ো করতে পারো যে কোনো কিছুর জন্য, ঠিক আছে। ওভার থিঙ্কিং বাড়তে পারে, তাড়াহুড়ো চলতে পারে মনের মধ্যে, অথবা এরকমও হতে পারে যে কেউ তোমাকে বিট্রে করতে পারে, ঠিক আছে। ডিসঅনেস্টি, কেউ মিথ্যা কথা বলতে পারে, কোনো মিথ্যার আশ্রয় নিতে পারো তোমরা, বা মিথ্যার শিকারও হতে পারো, ঠিক আছে। যাই করো না কেন একটু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে। অতিরিক্ত তাড়াহুড়ো করলে কিন্তু বিপদে পড়বে, ঠিক আছে। এখানে তোমাদের কোথাও না কোথাও চিট হওয়ার, যেটা বললাম যে কোনো জায়গায় যদি মনে করছো যে ইনভেস্টমেন্ট করবে সেই সব জায়গায় অবশ্যই একটু ভাবনা চিন্তা করে করবে, ঠিক আছে। যে কোনো জায়গায় তাড়াহুড়োটা অন্তত এই মাসে করবে না, ঠিক আছে। আর কি ফেস করতে চলেছে আমার ভিউয়ার্স বন্ধুরা যে কোনো মাসে 3 তারিখে, 12 তারিখে অথবা 21 তারিখে বা 30 তারিখে যাদের জন্ম তারা আর কি ফেস করতে চলেছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড। এখানে তোমাদের তাড়াহুড়োর জন্যই যেটা দেখাচ্ছে বারবার একই জিনিসই কিন্তু আসছে, ঠিক আছে। তোমরা একদম মানে ফিউরিয়াস হয়ে যাবে, ঠিক আছে। ফিয়ারলেস অ্যাম্বিশনটাকে পূরণ করতে গিয়ে এতটা তাড়াহুড়ো করো না যেটা তোমার আগেনস্টে চলে যেতে পারে, ঠিক আছে। সো তুমি কম্পিটিশন করো, তুমি আস্তে ধীরে করো, লজিক দেখিয়ে করো, ইললজিক্যাল কিছু ডিসিশন তোমরা নিও না, ঠিক আছে। তোমার মধ্যে শক্তি রয়েছে, তোমার মধ্যে সততা রয়েছে, তোমার মধ্যে সাহস রয়েছে, বাট তুমি এমন কিছু করো না যেটা তোমার ওপরে ওপর চালাকি করে চলে যায়, ঠিক আছে। একটুখানি বি স্টেডি, ঠিক আছে। অতিরিক্ত তাড়াহুড়ো কিন্তু তোমার
জন্য ক্ষতিকর হতে পারে এই অগস্ট মাসে, ঠিক আছে। আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, আর কি বলছে? মন ভাঙার সম্ভাবনা রয়েছে। হার্শ ট্রুথ ইজ বেটার দ্যান এ সফট লাইট, ঠিক আছে। এখানে কিছু না কিছু তোমাদের সামনে আসবে, ঠিক আছে। কোনো ট্রুথ রিভিল হতে পারে, কোনো বুকে ব্যথা, বুকে যন্ত্রণা, কারোর চেস্ট পেন, কারোর হার্ট অ্যাটাক, কোনো বুকের সমস্যা, বুকের মেজর অপারেশন অনেকে ফেস করতে পারে, ঠিক আছে। মন ভাঙার মতন মানে সমস্যা আসতে পারে, ব্রেকআপ, সেপারেশন, এরকম কিছু না কিছু একটা জায়গা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর 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 বারবার একই জিনিস আসছে যে কোনো না কোনোভাবে কিন্তু চিট হওয়ার একটা পসিবিলিটিস কিন্তু রয়েছে, ঠিক আছে। আর কি বলছে? মন ভাঙার একটা পসিবিলিটিস। আর কি বলছে? বাট এই সময় থেকে তোমরা কিন্তু ভবিষ্যতের জন্য তোমরা প্ল্যানিং করতে পারবে, ঠিক আছে। নিজের মাইন্ডকে যদি একটু সংযত যদি রাখো, নিজের মনকে যদি একটু সংযত রাখো, তাহলে আগামী দিনের জন্য প্রিপারেশন করতে পারবে, প্ল্যানিং করতে পারো, ঠিক আছে। সৎ যদি থাকো ডেফিনেটলি সাকসেস পেতে পারবো, স্টেবিলিটি আসবে, ঠিক আছে। ভবিষ্যৎটা অন্তত সিকিওর হবে, ঠিক আছে। অতিরিক্ত তাড়াহুড়ো কিন্তু করবে না, যে কোনো কাজে অতিরিক্ত তাড়াহুড়ো কিন্তু এই অগস্ট মাসে দাঁড়িয়ে কিন্তু তোমরা প্লিজ করো না। আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে? আর কি বলছে? আর কি বলছে? আর কি তোমরা ফেস করতে চলেছো দেখি। এখানে তোমাদের মধ্যে প্রচণ্ড রেস্টলেস নেচার চলবে, ঠিক আছে। আমি যতই এখানে গাইড করে নিই, বাট তোমরা তোমাদের কাজ করবে, ঠিক আছে। যে রেস্টলেস এনার্জি, ভীষণ পরিমাণে অ্যাঙ্গার, ভীষণ পরিমাণে ইগো ইস্যু, ভীষণ পরিমাণে অ্যাগ্রেসিভনেস কিন্তু তোমাদের মধ্যে কিন্তু চলবে, যেটা তোমাদের জন্য রীতিমতন ক্ষতিকর হবে, রীতিমতন ক্ষতিকর হবে, ঠিক আছে। আর কি তোমরা ফেস করতে চলেছো বা ফেস করতে পারো দেখবো বটম অফ দ্য ডেকের মাধ্যমে। মেজারলি কি ফেস করতে পারো? ইগো ক্ল্যাশেস, মানুষের সাথে, নিজের কাছের মানুষদের সাথে ঝগড়া ঝামেলা, দ্বন্দ্ব, কোনো ইলিউশন, কোনো ভ্রমের মাধ্যমে গিয়ে মানে ভ্রম এতটা লেভেলের হাই হয়ে যাবে বা এতটা পরিমাণে ইলিউশন হাই হয়ে যাবে যে মানে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না, ঠিক আছে। আর কি বলছে? ওই যে ইলিউশন, কম্পিটিশান, চ্যালেঞ্জেসের সম্মুখীন হবে, এতটা স্ট্রাগল করবে, এতটা ওভার থিঙ্কিং করবে যে জিনিসগুলো আস্তে আস্তে তোমার হাতের বাইরে চলে যেতে পারে, ঠিক আছে। নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করো। যদি মনে করছো যে বাঁচতে চাও এই অগস্ট মাসে যে কোনো ধরনের লসের হাত থেকে, ইউ উইল হ্যাভ টু ব্যালেন্স ইউর সেলফ ফার্স্ট, ঠিক আছে। টাকা পয়সাকেও রাখতে গেলে নিজের টাকা পয়সাকে একটু ব্যালেন্স করে খরচ করতে হবে, ঠিক আছে। কোনো ডেভিল এনার্জি এই মাসে তোমাদের কোনো না কোনো ক্ষতি কিন্তু হতে চলেছে, ঠিক আছে। যে কোনো দিক থেকে কোনো না কোনো ক্ষতি হতে চলেছে একটা নেগেটিভিটির কারণে, ঠিক আছে। ফাইন্যান্সিয়াল লসেস হওয়ার চান্সেস রয়েছে। কেউ অনেক উন্নতিতে যেতে পারো, আবার কেউ ভীষণ পরিমাণে ফাইন্যান্সিয়াল লসেসের সম্মুখীন হতে পারো। টাকা পয়সা মানে কেউ চিট করে তুলে নিতে পারে তোমাদের কাছ থেকে। এছাড়া লুক অ্যাট দ্য ওয়ার্ল্ড ফ্রম এ ডিফারেন্ট পার্সপেক্টিভ, ঠিক আছে। জীবন তোমাকে এই মুহূর্ত থেকে অন্য একটা দিকের নির্দেশ কিন্তু দেবে, ঠিক আছে। সব কিছু কিন্তু সবার জন্য নয়, এবং সব দিক থেকে দেখবার, বিবেচনা করবার মতন ক্ষমতা তোমাকে দেবে। এখানে অনেক মানুষ তোমার ওপরে প্রেশার ক্রিয়েট করতে পারে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের প্রেশার আসতে পারে। এখানে তোমাদের মধ্যে ভয় কাজ করতে পারে, কোনো কিছু ডাউট কাজ করতে পারে, ঠিক আছে। ওভার থিঙ্কিং আসতে পারে, বাট তোমাদের মধ্যে স্টেবিলিটি কিন্তু আসবে। বাট তোমরা যেটা চাইছো সেটা ডেফিনেটলি পূরণ হবে। কিন্তু এই যে ওভার থিঙ্কিং যত করবে, যত তাড়াহুড়ো করবে, তত কিন্তু সমস্যার মধ্যে পড়বে। যদি একটু সমস্ত কিছু যদি ঠিকঠাক যদি করতে চাও, তাহলে কিন্তু নিজেকে কিন্তু ব্যালেন্স করতে হবে, ঠিক আছে। দেখেছো কার্ড কতটা রেজনেট করে, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের জন্য যেটা বললাম যে তোমরা কি ফেস করতে চলেছো বা ফেস করতে পারো এই অগস্ট মাসে। যারা যে কোনো মাসের 3 তারিখে, 12 তারিখে, 21 তারিখে অথবা 30 তারিখে যাদের জন্ম হয়েছে তাদের জন্য গাইডেন্স। এবারে বলবো যে তোমরা কি করতে পারো, তোমাদের জন্য কি গাইডেন্স রয়েছে, তোমরা কি ফেস করতে পারো, এখানে বলে দিলাম। এবারে তোমাদের জন্য ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে তোমাদেরকে দেখি। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে দেখি। আমার ভিউয়ার্স বন্ধুদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে দেখবো। আমার ভিউয়ার্স বন্ধুদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে দেখব এই অগস্ট মাসের জন্য। কি গাইডেন্স দিচ্ছে যারা যে কোনো মাসের 3 তারিখে, 12 তারিখে, 21 তারিখে অথবা 30 তারিখে যাদের জন্ম হয়েছে তাদের জন্য কি গাইডেন্স রয়েছে এই অগস্ট মাসের জন্য। তাদের কি করা উচিত, কি করলে তাদের জন্য ভালো হবে,
তাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে। ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড প্লিজ গাইড প্লিজ গাইড, কী কী গাইডেন্স রয়েছে। ফার্স্ট গাইডেন্স, বি অ্যাসার্টিভ। এতক্ষণ ধরে যেটা বললাম সেটাই কিন্তু এখানে বললো, যত ওভার থিঙ্কিং করবে, যত তাড়াহুড়ো করবে, তত লাইফটা শেষ হয়ে যাবে। বি অ্যাসার্টিভ, পজিটিভ থাকতে হবে। পরিস্থিতি নেগেটিভ থাকবে কিন্তু তোমাকে পজিটিভ থাকতে হবে, ঠিক আছে। আর কি বলছে, আর কি গাইডেন্স দিচ্ছে দেখি, আর কি গাইডেন্স দিচ্ছে, আর কি বলছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড প্লিজ গাইড প্লিজ গাইড। সেকেন্ড মেসেজ, লিসেন টু ইয়োর ইনটিউশন, নিজের মনের কথা শুনতে বলছে, ঠিক আছে। মনের মধ্যে ঝড় চলছে ঠিকই, ঠিক আছে, বাট চোখ বন্ধ করে একটু ঈশ্বরের ওপরে ট্রাস্ট করে দেখো না কি হয়, ঠিক আছে। নিজের ইনটিউশন পাওয়ারকে কাজে লাগাতে বলছে। আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে। ফাইনাল মেসেজ, মেডিটেশন ব্রিংস অ্যান্সার। এই যে বি অ্যাসার্টিভ, লিসেন টু ইয়োর ইনটিউশন অ্যান্ড মেডিটেশন ব্রিংস অ্যান্সার্স। তুমি তোমার মনের মধ্যে যা ঝড় চলছে, যা দ্বন্দ্ব চলছে, যা নেগেটিভিটি চলছে, যত ঝড় চলছে, সমস্ত জিনিসের একটাই সমাধান, যে তুমি মেডিটেশন করো, তোমার ইনার, তোমার মানে অন্তঃসত্ত্বা তোমাকে যা বলছে তুমি সেটা করো, তুমি সেটার উপরে বিলিভ রাখো, ওভার থিঙ্কিং করে কিচ্ছু হবে না, ঠিক আছে। আর কি কি গাইডেন্স দিচ্ছে দেখি। নট দ্য রাইট টাইম, এটা এই মুহূর্তটা কোনো কিছু ইনভেস্ট করার জন্য, কোনো কিছু করবার জন্য কিন্তু সঠিক সময় নয়। অনেকে এখানে সাকসেস পাবে ডেফিনেটলি, বাট কোনো কিছু শুরু করবার জন্য, বা তুমি যেটা পেতে চাইছো, যেটা করতে চাইছো মন থেকে, যে এই জিনিসটা এই মুহূর্তে শুরু বা পেতে চাইছো বা করতে চাইছো, বাট দিস ইজ নট দ্য রাইট টাইম। ইয়েস, তুমি যেটা চাইছো সেটা ডেফিনেটলি তুমি করতে পারো উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস, আগামী কিছু মাসের মধ্যে। বা ডোন্ট স্টপ, থেমে যেও না, আগামী কিছু মাসের মধ্যে তুমি ডেফিনেটলি করবে, তুমি সুযোগ পাবে। ইটস আপ টু ইউ, তুমি কিভাবে কি করতে চাইছো কি না চাইছো তোমার ওপরে। দিস সিচুয়েশন উইল ইমপ্রুভ, ঠিক আছে। তোমার এই যে সিচুয়েশনটা যেটা আসবে তোমাদের এই অগস্ট মাসে, তোমাদের যেটা মানে নেগেটিভ প্যাটার্নের মধ্যে তোমরা পড়তে চলেছো, কিছু লসেস হতে চলেছে, বাট সিচুয়েশন ইমপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে। ওভার থিঙ্কিং করার দরকার নেই, একটু পজিটিভ থাকতে হবে। ইউনিভার্স বলছে ওভার থিঙ্কিং করে কোনো লাভ হবে না, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের জন্য গাইডেন্স। এনার্জিটাকে অবশ্যই ক্লেম করো। থ্যাংক ইউ ইউনিভার্স, 777 লিখে দিও, এনার্জিটাকে অবশ্যই ক্লেম করবে এবং ইউনিভার্সাল গ্র্যাটিটিউড দেবে। একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিকে কানেক্ট করে নেবে এবং এনার্জিটাকে অবশ্যই ক্লেম করবে, ঠিক আছে। তো চলো আজকের গাইডেন্স ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আজকে যারা যারা ড্রাইভার নাম্বার 3 অর্থাৎ যে কোনো মাসে 3 তারিখে, 12 তারিখে, 21 তারিখে অথবা 30 তারিখে যাদের যাদের জন্ম হয়েছে তাদেরকে গাইডেন্স দিলাম। অলরেডি যারা 1 তারিখে, 10 তারিখে, 19 তারিখে অথবা 28 তারিখে যাদের যাদের জন্ম হয়েছে তাদের গাইডেন্স, এবং 2 তারিখে, 11 তারিখে, 20 তারিখে অথবা 29 তারিখে যাদের যাদের জন্ম হয়েছে, দুটো ভিডিওর মাধ্যমে অলরেডি গাইডেন্স দেওয়া রয়েছে, তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো। এবং যারা যারা 4 তারিখে, 13 তারিখে অথবা 22 তারিখে অথবা 31 তারিখে যাদের যাদের জন্ম হয়েছে সেটা আগামী গাইডেন্স ভিডিওতে দিয়ে দেবো। তো আজকে যারা যারা ড্রাইভার নাম্বার যাদের 3 তাদেরকে আজকে গাইডেন্স দিয়ে দিলাম। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। নিজেরাও ভালো থাকো, সবাইকে ভালো রাখো। নমস্কার, রাধে রাধে, জয় জগন্নাথ।